আমি তোমাদের প্রীতম স্যার। আজকের আমি এবিটিএ টেস্ট পেপারের 242 পৃষ্ঠার ফিজিক্যাল সায়েন্সের সলিউশন নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতল সবচেয়ে শীতল স্তর হবে মেসোস্ফিয়ার। আচ্ছা, 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? এটা হবে অপশান বি 0.5 RT। আচ্ছা, গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটি হবে অপশান বি ডি ইকুয়ালস টু 1/2 M। আচ্ছা, 1.4 দেখো, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? এখানে হয়ে যাবে অ্যালুমিনিয়াম। এখানে কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম হয়ে যাবে। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ সেটি হলো বেগুনি, অপশান ডি। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় ড্যাশ দ্বারা, এটা হবে উত্তল লেন্স দ্বারা। এটা কি হবে? অপশান এ বলছি, অপশান ডি, উত্তল লেন্স দ্বারা। আচ্ছা, চলো পরের প্রশ্ন যাই। নিচের কোনটি প্রবাহ মাত্রাকে নির্দেশ করে? অপশান সি, কুলম্ব পার সেকেন্ড। তারপরে প্রশ্নটি দেখো, 20 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? আচ্ছা, বিভব প্রভেদ কত হবে? আমরা তো ফর্মুলা জানি, ভি ইকুয়ালস টু কী হয়? ভি ইকুয়ালস টু আইআর না? ভি ইকুয়ালস টু কী হয়? আইআর। এবারে দেখো, এখানে তো আমাদের বলে দিয়েছে, আইটা বলে দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার, আর আরটা বলেছে কত? 20 ওহম। তাহলে এই দুটোকে যদি তুমি গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 4 ভোল্ট। কত পাবে? 4 ভোল্ট। আচ্ছা, 1.9টা দেখো, আলফা কণায় উপস্থিত কি? অপশান ডি হয়ে যাবে। দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে। আধুনিক পর্যায় সূত্র পদার্থে কোন ধর্মের ওপর নির্ভর করে তৈরি হয়েছে? এটা হয়ে যাবে অপশান এ, পারমাণবিক সংখ্যা। আচ্ছা, 1.11 দেখো, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? এটা হবে ক্যালসিয়াম অক্সাইড, অপশান বি। আচ্ছা, 1.12 দেখো, 1.12 কি বলছে? পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইউটিউব চ্যানেলটি ভিজিট করো।